প্রত্যেক নারী চায় তাদের রান্নাগুলা যেন মজা হয়। আমার মনে হয় না এমন কোনো নারী আছে যে কিনা নিজের ইচ্ছায় বাজেভাবে রান্না করবে। তো আজকেরটা হচ্ছে মূলত একটা দাওয়াতের ভিডিও। কাদেরকে দাওয়াত দিয়েছি, কি রান্না করছি সেটাই থাকবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের চার গেবন, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে কি একটা দাওয়াত প্রিপারেশন এর ভিডিও। আমি কাদেরকে দাওয়াত দিয়েছি, আমি হচ্ছে কি আমাদের মামতো ভাই দেরকে দাওয়াত দিয়েছিলাম যে কিনা ২ বছর আগে বিয়ে করেছিল, বাট এবারে চলে যাবে বউ নিয়ে অস্ট্রেলিয়াতে। এজন্য বউ নিয়ে যেহেতু চলে যাবে, কখন আসবে তার কোনো গ্যারান্টি নাই। তাই তাদেরকে একবার একটা দাওয়াত খাওয়াই দিলাম। কারণ আসলে যারা বউ নিয়ে যায় তারা আসে, দেখা যায় যে কি ৩-৪ বছরেও আসে না। বেসিক্যালি কিন্তু তারা প্রতি বছরে আসে। যদি বউ নিয়ে চলে যায় দেখা যায় কি ৩, ৪, ৫ এরকম বছরও চলে যায়। সহজে আসা হয় না দেশের বাড়িতে। এই তো শুরুতেই ঘুম থেকে উঠি, নাস্তা পানি খেয়ে দিয়ে আমি আগে একটা পুডিং বানিয়ে নিচ্ছি। আমি যে কোনো সময় যে কাউকে দাওয়াত দিলে চেষ্টা করি একটা পুডিং বানানোর, ভাত খাওয়ার পরে ডেজার্ট হিসাবে দেওয়ার জন্য। তো পুডিংটা আমি সবকিছু রেডি করে এরপরে চুলায় বসিয়ে দিয়েছি। আর এদিকে সব ধরনের মাছ মাংস কিন্তু আমি মাখাই নিচ্ছি। এগুলো সবগুলো আসলে দাওয়াতটা ছিল রাতের বেলার, বাট আমি কিন্তু রেডি করে রাখতেছি দুপুরবেলা থেকে। রান্না করব সন্ধ্যার টাইমে। তো আমি যে মানে চিংড়ি মাছ, রূপচাঁদা মাছ সবকিছু মাখাই রাখতেছি বাজার জন্য। এরপরে মাংসটাও মাখাই রাখলাম। তো আমি কিন্তু গরুর মাংসটা সবসময় অলওয়েজই কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করি। তো আমি কিন্তু এইবারে সেকেন্ড টাইম প্রেসার কুকারে গরুর মাংসটা রান্না করতেছিলাম। তো জানি না কেমন হবে, আরো দাওয়াতের আইটেম। তো এর আগে কিন্তু কখনো এর আগে একবার রান্না করেছি। সহজে রান্না করি না প্রেসার কুকারে আমি। তো এবার ছিল সেকেন্ড টাইম, এজন্য একটু ভয়ও ছিলাম না, কিন্তু যখন রান্না করেছি আসলে খুবই মজা হয়েছিল। তো এদিকে আমি এগুলো মাখাইতে আমার পুডিংও হয়ে গেছে। তো এটাই আমি চেক করতেছিলাম, আর পুডিংও আমি নামাই ফেললাম। এবার দেখলাম যে কি আমার পুডিংয়ের উপরে কোনো ধরনের পানি ছিল না। তারপরে পুডিং নামানোর পরে আমি এই তো রোস্টের জন্য চিকেনগুলা ভেজে নিচ্ছি। সবকিছু অলমোস্ট আমি দুপুরবেলায় রেডি করে ফেলছি। আর সন্ধ্যার পরে যাই আমি রান্না করব। আর এদিকে আমি একটা আস্ত রোস্ট রান্না করব, যেটাকে কিনা চিটেঙ্গা ভাষায় দুরুস্কুলা বলে। আসলে আমি কখনো রান্না করি নাই, জীবনের প্রথম রান্না করতেছিলাম দুরুস্কুলাটা। তো প্রথম রান্না করেছি হিসাবে জামাই কিন্তু আমাকে ১০ এ ১০ দিয়েছে। আসলে আমি খুবই অবাক হলাম। তো এই তো সন্ধ্যার পরে কিন্তু আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি। চিংড়ি মাছ ভাজা শুরু করে দিয়েছি। রোস্টটা রান্না করে দেন ফ্রাই করে নিচ্ছি। তারপর রূপচাঁদা মাছ ফ্রাই করলাম। আমি কিন্তু গরুর মাংস অলরেডি রান্না করে ফেলেছি, আর রোস্টও রান্না করে ফেলেছি। আসলে মামাতো ভাইদেরকে ওখানে ওদের মেম্বার কিন্তু খুব বেশি না, ৫ থেকে ৬ জন আসবে। তো আমি কিন্তু নরমালি সবসময় কিন্তু ২০ থেকে ২৫ জনের আয়োজন করতে কেমন জানি অভ্যাস হয়ে গেছে। ৫-৬ জনের আয়োজন করতে গিয়ে আমার মনে হচ্ছে যেন খুবই কম এরকম লাগতেছিল বারবার করে। তো ওখানে ছিল টোটাল ৭ জন। ৭ জন থেকে ২ জন অলরেডি আসে নাই, আসছিল ৫ জন। তো যার আয়োজন করেছি তার থেকেও অর্ধেক থেকে গিয়েছিল। আর ওরা সবসময় জানি না আমার রান্নার খুবই প্রশংসা করে। এইবারও তার ব্যতিক্রম নয়। এই তো খাওয়া-দাওয়া শেষ করে আমি তাদেরকে পুডিংটা কেটে দিলাম। আর পুডিং খেয়ে তো তারা আরো বেশি তারিফ করেছে। তো আজকের ভিডিওটা এটুকুই। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।